সহিহ বুখারী 1717 নম্বর হাদিস। আমরা কুরবানির পশু জবাই করার পরে যে কষাই আছে না, জবাই করে বা গোশত বানিয়ে দেয়, তাদেরকে কি পারিশ্রমিক দিতে হবে কিনা? কুরবানির পশু জবাই করবেন যিনি বানাবেন, গোশত কাটবেন, তাকে কি আপনারা পারিশ্রমিক দিতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে তাদেরকে পারিশ্রমিকই দিতে হবে, বিষয়টা খেয়াল করবেন, ভুল বুঝিয়েন না, তাদেরকে পারিশ্রমিকই দিতে হবে। দ্বিতীয় কথা, এই কুরবানির পশু থেকে গোশত দিতে পারবে কিনা সেটা হচ্ছে বড় কথা। তাকে এই প্রাণী থেকে গোশত দেওয়া যাবে না। হাদিস সহিহ বুখারী 1717 নম্বর হাদিস। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আইয়াকুমা আলা বুদনিহি ওয়া আন ইয়াকসিমা বুদনাহু কুল্লাহা লুহুমাহা ওয়া জুলুদাহা ওয়া জিলালাহা ওয়া লা ইউতিয়া ফি জিসারাতিহা শাইআ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জামাতা, আলী তুমি যাও, আমার যে প্রাণীটা জবাই করা হয়েছে সেটার কাছে যাও, গোশত বানিয়ে তারপর গরিবদের মধ্যে বন্টন করে দাও। কিন্তু যে কষায় তাকে যেন এই প্রাণী থেকে তাকে যেন পারিশ্রমিক হিসাবে গোশত না দেওয়া হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রাণী থেকে তাকে যাতে গোশত না দেওয়া হয়, তো পারিশ্রমিক কি দিবেন? আপনি বলবেন, ভাইজান আমার গরুটা বানিয়ে দিবেন, জবাই করে দেবেন, আমি আপনাকে এত টাকা দিবেন। যদি আপনি গোশত দেন তাহলে আমি আপনাকে বোঝাই, কুরবানির যে প্রাণীটা আপনি ক্রয় করলেন এটার কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই, কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। একটা প্রাণী এসে কিনে নিয়ে আসলেন কুরবানি ঈদের 5-7-10 দিন আগে, ওই প্রাণী দিয়ে আপনি হাল চাষ করতে পারবেন না, ওই প্রাণী দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, ওই প্রাণীর দুধ দহন করতে পারবেন না, ওই প্রাণী জবাই করার পরে তার চামড়া বিক্রি করতে পারবেন না, ওই গোশত তাকে পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। কেন? যদি দেন তাহলে সেটা ক্রয়ের মধ্যে হয়ে যায়, তাহলে ক্রয় করা তো নিষেধ করা হয়েছে। কুরবানির পশুটা পুরোটাই আল্লাহর জন্য। কুরবানির পশুটা কার জন্য? পুরোটাই আল্লাহর জন্য। আপনি স্পষ্ট করে আবার বুঝুন, কুরবানির প্রাণী থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। কুরবানির প্রাণী থেকে তাকে গোশত, চামড়া কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। কি দিতে হবে? তাকে টাকা দিতে হবে। কত দিবেন এটা আপনার দুইজনের মধ্যে আলোচনা সাপেক্ষে, কিন্তু গোশত দিতে পারবেন না, এটা সরাসরি স্পষ্ট আল্লাহ রাসূল নিষেধ।